মেয়েদের মামলাতে এই জগতে তুমি দুই ধরনের পুরুষ দেখতে পাবে। এক সেই পুরুষ যে তার সারা জীবন মেয়েদের পেছনেই ভাগতে থাকে, আর এক সেই ছেলে যার সম্পূর্ণ জীবন মেয়েটা তার পেছনে ভাগে। এটাতে কিন্তু কোনো যায় আসে না তোমার বয়স কত, 20 বছর হোক আর 40 বছর হোক, যে কোনো বয়স হতে পারে তোমার। শুধুমাত্র তোমার মধ্যেই মেয়েটার পেছনে ভাগানো ক্ষমতা থাকতে হবে আর মর্দাঙ্গি থাকতে হবে। তাহলে আর তোমাকে মেয়েদের পেছনে যেতে হবে না, মেয়েটা তোমার পেছনে ভাগতে থাকবে। যে সমস্ত ছেলেদের পেছনে মেয়েরা পাগল হয় তারা জানে তারা মেয়েদের দিয়ে কীভাবে ভালোবাসা করাতে হয়। তো এই ভিডিওতে সেরকম 5টি পাওয়ারফুল টিপস দিব। তুমি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার গার্লফ্রেন্ড হোক বা অন্য কোনো মেয়ে তোমার পেছনে সে চুম্বকের মতো লেগে পড়বে। লাইফ টাইম চিরজীবন তোমার পেছনে পাগলের মতো লেগে পড়বে, তোমাকে ছাড়া কিছুই বুঝবে না, গ্যারান্টি দিলাম। তো ফলো করো ভিডিওটাকে। প্রথম পয়েন্ট, ডোন্ট ফিয়ার অফ লস্ট। হারানোর ভয় পেও না। দেখো, তুমি যদি কোনো মেয়েকে পটাও বা গার্লফ্রেন্ড বানাতে চাও তাহলে কখনোই তাকে হারাতে ভয় পেও না। নিজের মাথা থেকে হারানোর চিন্তাটাকে বের করে দাও। দেখো, এখানে তোমার কিন্তু কোনো দোষ নেই। দেখো, তুমি যখন মেয়েটাকে পটাতে যাও তখন সে খুবই ভাও খায়, তোমাকে অনেক পরিশ্রম করায়, দিনের পর দিন তোমাকে তার পেছনে ঘোরায়, সহজে সে ধরা দেয় না। এখানে সে তোমার মাইন্ডের সাথে গেম খেলায়। সে পড়বে, সে তোমারই গার্লফ্রেন্ড হবে, কিন্তু তোমাকে পরিশ্রম করাবে যাতে মেন্টালি তুমি বুঝতে পারো তাকে পাওয়া সহজ ব্যাপার নয়। তোমার কাছে খুবই কষ্টের তাকে পাওয়া। সে যেরকম সেরকম মেয়ে না, এত সহজ না যে তুমি চাইলে তাকে পাবে। তাকে পাওয়ার জন্য তোমার কাছে খুবই মুশকিল ব্যাপার। অনেক পরিশ্রম করার পর যখন প্রচুর কষ্ট করার পর পাবে তাকে, তো এইটা তো তোমাকে ফিল করাচ্ছে যে তাকে পাওয়া খুবই কষ্টের, এটা তোমাকে সে অনুভব করাচ্ছে। আর দেখো, এত পরিশ্রম করার পর যখন সে পটে যায় তুমি খুবই খুশি হয়ে যাও, আর এই জন্যই তাকে হারাতে তুমি ভয় পাও। হয়তো একটু ভুল করলেই, একটু তাকে অখুশি করলেই সে আমাকে ছেড়ে চলে যাবে, আর তার জন্য তাকে সব সময় প্রচুর কেয়ার করো, যত্ন করো, অনেক গুরুত্ব দাও, দিনরাত তার পেছনে পড়ে থাকো। আর এর ফলে মেয়েটা তোমার উপর সবসময় খুশি থাকে। কিন্তু যদি তুমি সারাক্ষণ তাকে হারাতে ভয় পেতে থাকো তাহলে ধীরে ধীরে মেয়েটার নজরে তোমার মূল্য একটু থাকবে না। কারণ যখন তুমি তার সামনে এমন ব্যবহার করবে যে সে তোমার মালিক আর তুমি তার চাকর, তোমার মধ্যে তাকে তার হারানোর ভয় যদি থাকে তাহলে এরকম ব্যবহার তার হবে। তো তখন তোমার ইমেজ অটোমেটিক্যালি এমনিতে মেয়েটার নজরে কমে যাবে। আর দেখো, মেয়েরা সেরকম ছেলেদেরই পছন্দ করে যে তার হাতে আসে না, যাকে সে বশ করতে পারে না, যে তার থেকে স্মার্ট, তার থেকেও যে অনেক উপরে। দ্বিতীয় পয়েন্ট, বেশি সময় নয়। দেখো, অনেক মেয়েরা বলে তার বয়ফ্রেন্ড নাকি তাকে সময় দেয় না। তো দেখো, যে মেয়েরা তার বয়ফ্রেন্ডের জন্য পাগল হয়ে যায়, যে পুরুষের জন্য পাগল হয়ে যায়, সেই সমস্ত ছেলেদের কাছে তার গার্লফ্রেন্ডের জন্য সময় নেই। যদি সময় থাকেও তবুও সেটা তার একটা কাটার মতো, তার কম সময় দাও। সেই সময় দেয় কিন্তু এতটা দেয় না যতটা পেয়ে তার উপর মেয়েটার মন ভরে যায়, বিরক্ত হয়ে যায়, সম্পূর্ণভাবে তার উপর সন্তুষ্ট হয়ে যায়, তার খিদে মিটে যায়। এতটা সময় সে দেয় না, মানে নো টাইম অর গার্লফ্রেন্ড। যদি তুমি তোমার গার্লফ্রেন্ডের ইন্টারেস্ট, আগ্রহ, আকর্ষণ তোমার উপর সব সময় বজায় রাখতে চাও তাহলে তোমাকে এই বিষয়টা বুঝতে হবে, তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে না। দেখো, যে তার গার্লফ্রেন্ডের সব কাজই পূরণ করে, তাকে টাইম দিয়ে প্রচুর, তার সাথে সারাক্ষণ লেগে থাকে, তো এক সময় এটা শিওর, এটা কনফার্ম, তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যাবে। তৃতীয় পয়েন্ট, তুমি ভবিষ্যতে কি তৈরি হবে। দেখো, যদি কোনো মেয়ে তোমার উপর ইন্টারেস্ট হয়, বা যদি তোমার গার্লফ্রেন্ড হতে হয়, বা যদি তোমার গার্লফ্রেন্ড হতে চায়, বা তোমার গার্লফ্রেন্ড আছে, তো সেই মেয়েটা তোমাকে ভবিষ্যতের কথা কি বলে, সে তো এটাই দেখবে যে এখন তুমি কি করব, সামনে কি আগামী দিনে তুমি কি হতে পারো, কি হবে তুমি। তো মেয়েটার মনে তোমার যে এই স্বপ্নটা চলবে, তুমি সেরকম ছেলে তৈরি হবে, তুমি জীবনে এটা করবে। তো যখন তুমি তাকে টাইম দেবে না, যখন তুমি তোমার নিজের কাছে ব্যস্ত থাকবে, তখন মেয়েটা বুঝে যাবে যে তুমি পরিশ্রম করছো, জীবনে কিছু তৈরি হবে। এরকম ছেলেরই আমি গার্লফ্রেন্ড হব, যাতে ভবিষ্যতে একটা সক্ষম ভালোবাসার ওয়াইফ হতে পারে। তাই মেয়েটার তাকে বলে দাও তুমি ভবিষ্যতে কি হতে পারো, বা কিভাবে বড় মানুষ, ধনী মানুষ হতে পারো, আর তার জন্য তুমি সময় দিচ্ছ এটাতে তাকে বলো। তো যখনই মেয়েটা তোমার সম্পর্কে সেগুলো শুনবে, সেগুলো সে জানবে তুমি ভবিষ্যতে কত বড় ভাবতে পারো, ভবিষ্যতে কত বড় করতে পারো, তখনই তো তার মন সম্পূর্ণভাবে তোমার সাথে থাকতে চাইবে। চতুর্থ পয়েন্ট, আগুন নিভতে দেওয়া যাবে না। দেখো, মেয়েদের একটা ইচ্ছা থাকে
যে কেউ আমার জন্য বাঁচবে, কেউ আমার জন্য ভালোবাসায় একটু ডুবে মরবে, কেউ আমাকে প্রচুর ভালোবাসবে, কেউ আমাকে পাওয়ার জন্য তড়পাবে। তো তুমি যদি তোমার ফিলিংস তাকে বলো, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না, বাঁচতেই পারছি না, লাভ ইউ, আই মিস ইউ। তো সব সময় যদি তুমি তাকে এরকম ফিলিংস বলতে থাকো, তাহলে তার ভেতরের যে আগুন সেটা নিভে যাবে। ওই সন্তুষ্ট হয়ে যাবে যে হ্যাঁ, এই ছেলেটা আমাকে কত ভালোবাসে। তাই সে যেন কখনোই সন্তুষ্ট না হয়, সব সময় বারবার তাকে ফিলিংস বলবে না। হ্যাঁ, যদি তুমি তোমার ফিলিংস তোমার মন থেকে বের করতে পারো, মানে সে তোমাকে তার ফিলিংস দেখাবে, আই লাভ ইউ, আই মিস ইউ, আমি তোমাকে প্রচুর ভালোবাসি, এরকম সে তোমাকে বলবে, সে নিজেই তোমাকে বলবে। তো এরকম ফিলিংস যদি তার মুখ থেকে, তার মধ্যে থেকে বের করতে পারো, তাহলে বের করো। মেয়েরা এটা হাইড করে লুকিয়ে রাখে, তোমাকে প্রচুর ভালোবাসলেও সহজে এটা বলবে না, প্রচুর ভালোবাসি তোমাকে সহজে এটা বলবেই না। তো অবশ্যই পয়েন্টটাকে মিলাও। 5 নম্বর পয়েন্ট, ডেরা জমাতে দেওয়া যাবে না। দেখো, মেয়েদের একটা অভ্যেস আছে, সবসময় ছেলেটাকে শুধরাতে চায়, সবসময় অ্যাডভাইস দেবে, উপদেশ দিবে, এটা করো, ওটা করো, এইভাবে করো। আবার এরকম করতে করতে অনেক সময় নিজের মাতব্বরি করা শুরু করে, তখন আবার তোমাকে সবসময় অর্ডার করা শুরু করবে, আদেশ করবে। আর তখন যদি তুমি তার কথা সব সময় মানতে থাকো, তাহলে সে তোমার ফলোয়ার মনে করা শুরু করবে। আর তখন সে মনে করবে তুমি তখন অর্ডার মানার মানুষ না, আর তোমার কাজ করা তার অর্ডার করা মানুষ, তার অর্ডার মানা বা সব কথা মানা। তো কখনো কখনো তার ইগো ব্রেক করতে হবে, কখনো কখনো তার ইগো ভেঙে দিতে হবে। সে যেন ইগোতে আঘাত পায় যে না, এই ছেলেটা আমার সব কথা মানবে, এর নিজস্ব কোয়ালিটি আছে। তাই কখনো কখনো অবশ্যই মেয়েটার ইগো ভেঙে, তাহলে সে মেয়েটা তোমার জন্য ডেরা জমাতে অনেক চেষ্টা করবে। আর যখন তুমি তার কথা মানবে না, তার বসে আসবে না, কিন্তু তখন সে তোমার বসে চলে আসবে, আসবেই, গ্যারান্টি আসবে। তো দেখো, এই 5টা পয়েন্ট যদি তুমি মেনে চলতে পারো, বা তোমার গার্লফ্রেন্ডকে বা যে কোনো মেয়েকে সাথে রাখতে চাও, তাহলে গ্যারান্টি দিচ্ছি যেরকমটা বলেছি সেরকমটা হবে। সে লাইফ টাইম তোমার সাথে পাগলের মতো থাকবে। তো অনেক অনেক ভালো থাকেও, প্রচুর প্রচুর ভালোবাসা হলেও পাই।